সম্রাট আকবরের জন্ম 1500 সালের 15 অক্টোবর আম্বের বর্তমান রাজস্থান, ভারত শহরে। তার পিতা ছিলেন মুঘল সম্রাট হুমায়ুন এবং মা ছিলেন মাহাম আঙ্গা। হুমায়ুনের জীবনের একাধিক যুদ্ধ ও সংগ্রাম ছিল, ফলে আকবর খুব ছোট বয়সে রাজ পরিবারের সাথে নানা বিপদের মধ্যে বেড়ে ওঠেন। আকবরের জন্মের আগে হুমায়ুন কিছুটা অসফল ছিলেন এবং 1540 সালে শের শাহ সুরির হাতে সাম্রাজ্য হারান। আকবরের জন্মের পর 1540 সালে তার বাবা হুমায়ুন আবার দখল ফিরে পাওয়ার জন্য শের শাহ সুরির বিরুদ্ধে যুদ্ধ করতে চলে যান। এই সময় আকবর ও তার মা নিরাপত্তাহীনতার মধ্যে ছিলেন। হুমায়ুনের মৃত্যুর পর আকবর 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন, কিন্তু তখন তাকে একজন মোগল সেনাপতি বারাম খান ও মীরা মুস্তান বেগমের মতো অভিজ্ঞ ব্যক্তিরা সাহায্য করেছিলেন। রাজত্ব শুরু ও অগ্রগতির প্রথম দিন। আকবর যখন সিংহাসনে আরোহণ করেন তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। প্রথমে সিংহাসনে ভার ছিল সেনাপতি বারাম খানের ওপর, কিন্তু পরবর্তীতে আকবর নিজের সিদ্ধান্ত নেওয়া শুরু করেন। তার শাসনকালে তিনি সব ধরনের প্রশাসনিক ও সামরিক সংস্কার করেন এবং ভারতবর্ষের নানা রাজ্য ও জাতির মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য কাজ করেন। আকবরের শাসনকালে মুঘল সাম্রাজ্যটি অনেক প্রশস্ত হয়ে ওঠে। তার শাসনামলে মুঘল সাম্রাজ্য উত্তর ভারতে বিস্তৃত হয়ে ওঠে এবং তিনি রাজস্থান, মধ্য ভারত, গুজরাট, বাংলাসহ বহু অঞ্চল জয় করেন। তার যুদ্ধ কৌশল, রাজনৈতিক মেধা ও ক্ষমতার প্রচারণা তাকে এক মহান শাসক হিসেবে প্রতিষ্ঠিত করে। আকবরের প্রথম বড় যুদ্ধ ছিল চন্দেরি যুদ্ধ, যা সেরা সাফল্য এনে দেয়। আকবর গুজরাতের শাসক মেহের আলী খানের বিরুদ্ধে যুদ্ধ করে গুজরাট জয় করেন। রাজস্থানের রাজপুতদের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে তিনি বেশ কিছু অঞ্চলে দখল অর্জন করেন, বিশেষত মওরার, জয়পুর ও চিতর। আকবরের শাসনকাল ধর্মীয় সহনশীলতার জন্য বিশেষভাবে পরিচিত। তিনি সকল ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়কে একত্রিত করার জন্য প্রচেষ্টা চালান। আকবর প্রতিষ্ঠা করেছিলেন দিন-ই-ইলাহি নামে একটি ধর্মীয় আদর্শ, যা মুসলিম, হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল। আকবরের শাসনকালে ধর্মীয় সহিংসতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি একদিকে ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, তবে অন্যদিকে তার রাজত্বে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের লোকেরা একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতেন। আকবরের ধর্মীয় নীতির মধ্যে বিশেষভাবে দুটি প্রধান বিষয় ছিল। আকবরের রাজত্বে সংস্কৃতি, শিল্পকলা এবং বিজ্ঞানের ব্যাপক অগ্রগতি ঘটে। তিনি বিশেষভাবে শিল্পী, সাহিত্যিক এবং বিজ্ঞানীদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। আকবরের রাজকাট ছিলেন এক শিল্প সংস্কৃতি কেন্দ্র এবং তার দরে অনেক বুদ্ধিজীবী, কবি, দার্শনিক এবং বিজ্ঞানী আসতেন। তিনি আলী সিরাজি, বীরবল, ফৈজি, তানসেনের মতো ব্যক্তিদের রাজকাট নিয়ে আসেন, যারা পরে মোগল রাজকীয় সংস্কৃতির অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সম্রাট আকবর 3 অক্টোবর 1605 সালে আকবরের শাসনকালে আগ্রায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার পুত্র সেলিম রাজ সিংহাসনে অধিষ্ঠিত হন এবং পরবর্তীতে তিনি সম্রাট জাহাঙ্গীর হিসেবে পরিচিত হন। আকবর ছিলেন ভারতীয় ইতিহাসের অন্যতম মহান শাসক, যিনি শুধুমাত্র সামরিক বিজয় নয়, তার প্রশাসনিক দক্ষতা, ধর্মীয় সহনশীলতা, সংস্কৃতির বিকাশ এবং সামাজিক ন্যায় বিচারের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। তার শাসনকালে মুঘল সাম্রাজ্য এক শক্তিশালী ও সুসংহত রাষ্ট্রে পরিণত হয়।